ঘন্টার পর ঘন্টা হাওড়া স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, একাধিক রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব শাখার গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন হিসেবে সাঁতরাগাছিকে গড়ে তোলবার লক্ষ্যে ঠিক এপ্রিল মাস থেকে নতুন করে রেল ইয়ার্ড তৈরি করা হচ্ছে। তার জেরে বুধবার ব্যাহত হচ্ছে রেল পরিষেবা, আর তার মাঝে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। হাওড়া সাঁতরাগাছি দক্ষিণ পূর্ব রেলের প্যান্টোগ্রাফ এবং সিগন্যালিং ব্যবস্থার জন্য গতকাল থেকে প্রায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বেশ কিছু ট্রেনের শিডিউল বদল করা হয়েছে। দূরপাল্লার ট্রেন, সেই দূরপাল্লার ট্রেনের যে শিডিউল, সেই শিডিউলের টাইম পরিবর্তন করেছে। যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করে রয়েছে। দক্ষিণ পূর্ব রেল সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। রেল লাইনের পাশাপাশি সিগন্যালিং সিস্টেমকে আরও উন্নত করার কাজ শুরু হয়। গত 18ই মে এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পরেও নন ইন্টারলকিং সিস্টেম সঠিকভাবে কাজ না করার ফলে সোমবার থেকে সমস্যা দেখা দেয়। আমরা এই যে ভোগান্তি হচ্ছি, এসেছি, এবার রুগী নিয়ে যাচ্ছি, আরও সমস্যা তো আমাদের। অনেক লোক আছে, অনেক লোক আছে। নবদ্বীপ থেকে আসছি, চেন্নাই যাব। আমার একটু প্রবলেমের জন্যই, ডাক্তার দেখানোর জন্যই যাওয়ার, 12 ঘন্টা লেট পুরোপুরি। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন দেরিতে চলাচল করে। মঙ্গলবার পরিস্থিতির অবনতি হয়, দেরিতে ছাড়ে বহু মেল এক্সপ্রেস ট্রেন। গরমে হাঁসফাঁস অবস্থায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে কার্যত আটকে পড়েন যাত্রীরা। চরমে যাত্রী দুর্ভোগ। আরও কত সময় লাগতে পারে সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় যাত্রীরা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু আপনাদের উত্তরবঙ্গের ছবিটা দেখাবো। উত্তরবঙ্গের উত্তর সিকিমের বিভিন্ন জায়গাতে ভূমিধস, তাতে গ্যাংটক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। বহু পর্যটকরা আটকে রয়েছেন, মানুষজন সেখানে কার্যত চরম সমস্যার মধ্যে পড়েছেন। রাস্তাতে আটকে রয়েছে একের পর এক গাড়ি। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে ধস সরানোর কাজ। প্রয়োজন ছাড়া এই রাস্তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, কেননা লাগাতার বৃষ্টি পাহাড়ে, আর সেই বৃষ্টির জেরে উত্তর সিকিমে একাধিক জায়গায় ভূমিধস। উত্তর সিকিমের ছবিটা দেখাচ্ছি, যেখানে লাগাতার ভারী বৃষ্টি, আর সেই ভারী বৃষ্টির জেরেই ভূমিধস। একাধিক জায়গায় পর্যটকরা আটকে পড়েছেন। গ্যাংটক যাওয়ার রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য। কালবৈশাখীর তাণ্ডব, আর সেই কালবৈশাখীর তাণ্ডবে বিঘার পর বিঘা জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। একাধিক জায়গায় যেমন জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে, আবার কোথাও বা মানুষজন যে শস্য ক্ষেতগুলো রয়েছে সেখানে কালবৈশাখীর তাণ্ডবের ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই প্রাকৃতিক বিপর্যয়ের ছবিটা যখন সামনে আসছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে, তখন মাথায় হাত কৃষকদের। এই যে পাটের জমি, এই পাটের জমির পাটের যে ডগা, সেই ডগা ঝড়ে ভেঙে পড়েছে। প্রচুর এইভাবে ডগা ভেঙে গিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিঘের পর বিঘে পাটের জমিতে এইভাবে ব্যাপক যে ঝড় বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু পাট গাছ একেবারে হেলে পড়েছে। পাটের যে ডগা, এই যে ডগা, পাটের ডগা একেবারে ভেঙে পড়েছে, শুকিয়ে যাচ্ছে। কৃষকরা জানাচ্ছে একটু রোদ হলেই এই পাট গাছগুলো শুকিয়ে যাবে। আমাদের এগুলো তো এখন সবই নষ্ট হয়ে গেল, আর তো হবে না। এই যে এই ফাংনি, এখান থেকে ফাংনি নিয়ে নেবে, আমাদের তো কিছুই হবে না, এখন তুলে ফেলতে হবে। অর্ধেকও নাই, এ তো দেখতেই পাচ্ছেন সব। এগুলো কি করব এখন? গোটা মাঠে চাষিরা সবই। 1 বিঘা পাট চাষ করতে কিরকম খরচ হয়েছিল? মোটামুটি আপনার 1 বিঘে পাটে 13 থেকে 14,000 খরচ, একবারে বোনা থেকে ছাড়া পর্যন্ত। তারা এই যে ফসল, এই পাট চাষ করে তারা জীবিকা নির্বাহ করে।
কারণ পাট চাষ হচ্ছে অর্থকরী ফসল। কিন্তু এই বছর যেভাবে কালবৈশাখীর ঝড় হচ্ছে তাতে তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে, তাই তারা সরকারি সহায়তার আবেদন জানাচ্ছে। লাভ হবে না। আমাদের এই পাট ফসলটা হচ্ছে 3-4 মাসের ফসল। 3-4 মাস আমরা এই ফসল চাষ করে ঘরে কিছু টাকা ইনকাম করব ভেবে পাটটা বুনেছিলাম, কিন্তু প্রচুর লোকসান হয়ে গেল আমাদের। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।